কলকাতায় নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুলের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটক ৩। পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা। এবং নিহত প্রেসিডেন্ট রাইসির প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির শ্রদ্ধা, তেহরানের জানাজায় লাখো মানুষের ঢল, কাল দাফন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নিখোঁজের ৬ দিন পর কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে কলকাতা পুলিশ, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এদিকে এমপির মৃত্যুর সংবাদে তার নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। চিকিৎসার জন্য গেল ১২ মে কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম এমপি। পরিবারের সঙ্গে বলে যান কলকাতার স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপালের বাড়িতে থাকবেন তিনি। কলকাতায় যাওয়ার পরদিন থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়, এমনকি মোবাইল ফোনও বন্ধ ছিল। এরপর তল্লাশি শুরু করে দুই দেশের পুলিশ। অবশেষে কলকাতায় নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে ৬ দিন পর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। আমাদের আনোয়ার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। তা আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। এ ঘটনায় কলকাতার পুলিশ ৩ জনকে আটক করেছে। সিসি ফুটেজ দেখে তাদের সন্দেহ করা হয় এরা ৩ জনেই বাংলাদেশি। সহায়তা চাচ্ছে, সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হোক। কী কারণে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এ নিয়ে রহস্য বেড়েই চলছে। এদিকে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে বড় লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব মন্তব্য করেন। এ সময় তিনি ভারতে খুনের শিকার আওয়ামী লীগের এমপির ঘটনায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। এই শাসক গোষ্ঠীরা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে বলে ঘটনাটি ঘটেছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বললামই এখন আপনার যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস আ সেইম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। কি দায়ীটা সরকার, সেটা তো বললামই। আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনারা এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। আজ বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উপলক্ষে রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি এবং সমবেত প্রার্থনা, আলোচনা সভা, ধ্যান এবং বৌদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। আবির হোসেনের ক্যামেরায় এইচএমইদু রিপোর্টে থাকছে বিস্তারিত। মহামতি গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান,
ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় দিনটি। প্রাণীকুলের মঙ্গল কামনায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এই উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে। এ সময় মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। গৌতম বুদ্ধ ২৫০০ বছর পূর্বে যে শান্তি অহিংসার বাণী নিয়ে আসছিলেন, এটি শুধু মানব সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এটি পৃথিবীর সকল প্রাণীর কথা তিনি বলেছেন, সকল প্রাণীর কল্যাণের কথা বলেছেন, শান্তির কথা বলেছেন। আজকের অশান্ত পৃথিবীতে মহামতি বুদ্ধের শান্তি এবং কল্যাণের বার্তা অতি প্রয়োজন। গৌতম বুদ্ধের আদর্শ থেকে শিক্ষা নিয়ে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য গড়ে শান্তিপূর্ণ দেশ করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। গৌতম বুদ্ধের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে অবশ্যই ভূমিকা রাখবেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি। বুদ্ধ পূর্ণিমায় মহামতি গৌতম বুদ্ধের জীবন আদর্শকে ধারণ করে সুন্দর জীবন গড়ার প্রত্যয় বুদ্ধ ধর্মাবলম্বীদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এদিন আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয় দেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ ৬ জেলার উপর দিয়ে সন্ধ্যে ৬টার মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। এবার দেশের বাইরের খবর। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের আরেকটি জানাজা তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শেষবারের মতো প্রিয় নেতার জানাজায় অংশ নিতে ঢল নামে লাখো মানুষের। কফিনবন্দি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ ব্যক্তিত্বদের শেষবার দেখে কান্নায় ভেঙে পড়েন তেহরানবাসী। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার উত্তর পশ্চিম ইরানের তাবরিজে এবং ইরানের পবিত্র শহর কোমে তাদের জানাজায় অংশগ্রহণ করেন লাখো মানুষ। আগামীকাল রাইসির জন্মভূমি মাসদাদে তার মরদেহ দাফন করা হবে। এবার ভিন্ন প্রসঙ্গ। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রোগীদের সাথে অসদাচরণ রয়েছে, গর্ভবতী নারীদের মারধর সহ নানা অভিযোগ। বলছি পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগমের কথা। এই অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য।
দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে একই স্থানে থেকে বীরদর্পের রোগীদের অপদস্থ সহ ভুল চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নারী ও নবজাতকের। তিনি পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম। দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার পরিদর্শিকার দুর্ব্যবহার আর ভুল চিকিৎসায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার বাচ্চা 5 মিনিট আগেও আমার ডেলিভারি নড়াচড়া করছে, কিন্তু ডেলিভারি হওয়ার পর বাচ্চা মারা কইছে নর্মালি হইবে, বাচ্চাও সুস্থ হইবে আর আমিও সুস্থ থাকবো, এটাই কইছে। ও ব্যথা উড়ানোর পর অনেক দাহ করছে, তাই হে আমার লাইফ দিয়েছে, ঘুষিয়েছে। ডেলিভারি হওয়ার পর একটা মেডিসিন দিয়েছে আর কি সাদা, এই মেডিসিনটা দেওয়ার পর যেকালে হওয়ার পরও আমার বুয়ের উপরে থুইছে, সেকালেও আমার বাচ্চারই শ্বাস চলে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান। ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে। আমার চাকরি জীবনে আমি কোনো রোগীর কাছে কন্ট্যাক্ট করে রোগী ধরি নাই, এরকম কোনো ইতিহাস আমার নাই। আমার বিরুদ্ধে যেসব কথাগুলো উঠছে ফেসবুকে ডেলিভারি নিয়ে, সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তার অপসারণ সহ প্রসূতি ও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম নদী এবং খাল রক্ষা আন্দোলনের আয়োজনে কর্ণফুলীর মাঝখানে বাকুলিয়া দ্বীপে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বর্জ্য শোধনাগার প্রকল্প স্থাপন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান রুশাই। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান, ন্যাপ কেন্দ্রীয় নেতা মিঠুল দাশগুপ্ত, এম নুরুল হুদা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে অবিলম্বে নদীর পরিবেশ বিনাশকারী প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কলকাতায় নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুলের মরদেহ উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, আটক ৩। পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা। এবং নিহত প্রেসিডেন্ট রাইসির প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির শ্রদ্ধা। তেহরানের জানাজায় লাখো মানুষের ঢল, কাল দাফন। এশিয়ান নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।